আসসালামু আলাইকুম। অনেকদিন পর বড় একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে কিন্তু যাচ্ছি বেড়াইতে, তাও আবার শ্বশুর বাড়িতে। কার শ্বশুর বাড়ি? আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে। তো একটা ডায়লগ মনে পড়ে গেল, সেটা হচ্ছে শ্বশুর বাড়ি মধুর হাড়ি, বেশি গেলে পিচার বাড়ি। যাই হোক, সব সময় কিন্তু মাইপা জুইপে যাওয়া উচিত, সবসময় বেশি বেশি যাওয়া উচিত না। আর আমার ভাইয়ের শ্বশুর বাড়ি কিন্তু বেশি যায় নেই, এই নিয়ে মনে হয় 2বার যাচ্ছি। এখন যেহেতু ভয়ঙ্কর সিজনাল চলতেছে, যেমন এই রৌদ্র এই বৃষ্টি, কখন কি হবে সেটা আমরা কেউ বলতে পারি না। আর যেহেতু আজকে রৌদ্রটা একটু বেশি মনে হয়, তাই গ্রামের দিকে গেলে রৌদ্র থাকা অবস্থায় যাওয়া ভালো। যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আসলে মজা পাবো না গিয়া। তো যাইতে যেতে কিন্তু দেখলাম যে হাতের ডান পাশে অনেকগুলো কাশফুল, এই কাশফুলগুলো কিন্তু আরো বেশি বড় হবে, তখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। তো কথা বলতে বলতে কিন্তু চলে আসছি। তো ভাবলাম যে এই চিকন যে সরু যে রাস্তা, এখানে দাঁড়িয়ে দুইটা ছবি তুলি, একটা ভিডিও করি, তাই এখানে একটু দাঁড়াইলাম কিছুক্ষণ। তো এইখানে দাঁড়াইছি, আম্মু তো আসছে আমার ভাইয়ের হুন্ডাতে, আর আমি আসছি সিএনজি করে। তো বললাম যে এখন তুমি বাড়ি পর্যন্ত ভ্যানে করে যাও, আর আমি আমার ভাইয়ের হুন্ডায় যাই। তো আমি কিন্তু পাও দুলাইতে দুলাইতে যাচ্ছি আমার ভাইয়ের হুন্ডায়, আর আম্মুকে উঠাই দিলাম ভ্যানে। আমার আসলে কেমন যেন লাগতেছিল যে আমি এখন ভ্যানে উঠবো। আসলে প্রচন্ড পরিমাণ রৌদ্র ছিল, একে তো গরম ছিল, এই জন্য ভাবলাম যে আমি ভ্যানে আর উঠবো না, আমি আমার ভাইয়ের সাথে যে আম্মুকে ভ্যানে উঠাই। তো আমরা কিন্তু দুপুরবেলায় চলে আসলাম, আয়সা চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, দেন খাওয়া দাওয়া করতে বসলাম। এদিকে আমার ভাইও বসে গেছে, আম্মু বসছে, আর আমিও এখন বসবো। আর যেহেতু আমরা মেহমান, সো আমাদের কিন্তু আগেই বসাইবে। তো আমরা আগে খাওয়া দাওয়া করতে, পোলাওর সাথে ইলিশ ভুনা নিয়ে নিলাম, আর সাথে হচ্ছে গরুর মাংস। আমার কিন্তু আমি একে একে খাইতেছি, আর আমি কিন্তু সবসময় সব ভিডিও করি না, অল্প অল্প এই আর কি ভিডিওটা নিচ্ছি, খাওয়ার ভিডিও পুরোপুরি নিব না। আর এরপর শুনলাম যে আমাদের রাত্রেবেলা হাঁস রুটি পিঠা খাওয়ানো হবে। হাঁস কিন্তু তার নিজেদেরই। তো এই ভিডিওটা হয়তো বা করা হবে না, কারণ যেহেতু এখানে নেট প্রবলেম, তাই আমার বিরক্তিও লাগতেছিল যে শুধু শুধু ভিডিও করব, মানে কেমন কেমন যেন লাগতেছিল, তাই আর ভিডিও করি নাই। তাই যতটুকু পারছি ততটুকুই করছি। এরপর একটু ভাবলাম যে বাইরে যায় বসি সিঁড়িতে, তাই এটা কোক নিয়ে নিলাম ঠান্ডা, আর ঠান্ডা ঠান্ডা আসলে কোক খাচ্ছি, আর বাইরের পরিবেশটা দেখতেছি। আসলে গ্রামের পরিবেশটা আমার কাছে দেখতে বেশ ভালোই লাগে। জানি না এর পরের ভিডিওগুলো দেওয়া হবে কিনা, তারপর ট্রাই করব। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।